আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে আর আজকে আপু রান্নার আয়োজনে রেখেছে খিচুড়ি। তো আমি চিন্তা করলাম বৃষ্টি যেহেতু হচ্ছে আর আমার বেলকুনি দিয়ে বৃষ্টি দেখা যাচ্ছে, ওই তো বাচ্চা বাচ্চা মেয়েরা আমাদের পাশে সামনের বাড়িতে ওরা বৃষ্টি দেখে অনুভব করছে। আসলে ওদেরকে দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলা ঠিক আমরাও ওইরকম করতাম, বৃষ্টি দেখলে এইভাবে পা হাত ভিজাতাম। আসলে শৈশবটাকে এখন খুবই মনে করি, খুব মিস করি। আসলে এই দিন কবে ফেরত আসবে আসলে বলতেই পারি না। এখন চাইলেও বৃষ্টিতে মন খুলে ভিজতে পারি না, মনটা অনেক চায় ছোটোবেলার মতো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ভিজতে, কিন্তু এখন আর চাইলে কি সেটা পারি না। এই তো বৃষ্টির দিন, তো চলেন আপু দেখিয়ে দিচ্ছি কি রান্না করতেছি। তো এই তো চুলার পার চলে যাচ্ছি। চুলার পারে অলরেডি আমি হচ্ছে কি খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গিয়ে সব মশলা আমি কষাতে দিয়ে আমি চলে গিয়েছিলাম একটু বেলকুনিতে আপনাদেরকে বৃষ্টি দেখানোর জন্য। তো এখানে তো আদা রসুন বাটা, আস্ত গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে আমি হচ্ছে গিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে আজকে খিচুড়ি রান্না করবে আপনাদের আপু। তো এখানে হচ্ছে গিয়ে খিচুড়ির মশলাটা কষানো হোক, আর আমি আজকে খিচুড়ি রান্না করব পোলার চাল দিয়ে না, নাজিরশার চাল দিয়ে। ওই তো রেগুলার যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই সেই চাল দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে গিয়ে আমি মুগ ডাল আর মুসুরির ডালটা একসাথে একটু ভাপ দিয়ে নিয়েছি, একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। কারণ হচ্ছে গিয়ে নাজিরশার চালটা ওই তো 1-2 বলকে নাজিরশার চালের ভাতটা হয়ে যায়। তো তার জন্য ডালটাকে একটু সিদ্ধ করে দিলে ডালটা কাঁচা থাকে না, তো তার জন্য একটু সিদ্ধ করে নিই। আর এখানে হচ্ছে গিয়ে থালা বাসন সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। আর চালটাকে এখনও ধুয়ে নিইনি, তো চালটাকে একটু ধুয়ে নিব। তো এই যে এখানে চালটাকে একটু ধুয়ে নিব এখন। মশলাটা কষানো হোক, মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি হচ্ছে গিয়ে চালটাকে ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে চাল আর ডালটা একসাথেই দিয়ে দেবো খিচুড়িতে। আর আজকে হচ্ছে গিয়ে খিচুড়ির সাথে কিছুই রান্না করব না, ডিম না, মুরগি না, কিছু না, ভর্তা খিচুড়ি হবে আজকে বাসায়। তো ভর্তার জন্য কি কি নিলাম চলেন সেটা একটু দেখিয়ে দিই। তো এখানে নিয়েছি কালো জিরা। কালো জিরা কিন্তু এমনিতেও আমাদের জন্য অনেক উপকারী শরীরের জন্য। আর কালো জিরা ভর্তাটা আমার মেয়ে বা আমার ঘরে সবাই আমরা পছন্দ করি। তো এই তো কালো জিরা নিয়ে এসেছিলাম আর কি। কালো জিরা ভর্তা করব। আর এখানে হচ্ছে গিয়ে বাসায় বৃষ্টি তো বাহিরে বের হতে পারবো না, তো ভর্তার তেমন আয়োজন করিনি। আলুটা সিদ্ধ করে রেখেছি, আলু ভর্তাটা করে নিব। আর এখানে হচ্ছে গিয়ে লটকা শুটকি নিয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এইটাকে ভর্তা করব। আর ভর্তা তো দেখানোর কিছুই নেই, সাথে মরিচ টেলে নিব। তো ভর্তাকে বেটে নিব। এটার সাথে শুকনো মরিচ, দোনোটা ভর্তার সাথে আমি শুকনো মরিচ দিব। আর আলু ভর্তা তো লাল লাল করে আলু ভর্তা করে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে খিচুড়িটা রান্না হলেই আজকে রান্না কমপ্লিট আমার। তো এখানে তো আমার মশলাটা কষানো হচ্ছে খিচুড়ির। আর এখানে হচ্ছে গিয়ে আমি চালটাকে একটু ধুয়ে নিচ্ছি। তো চালটাকে ভালো করে ধুয়ে আমি একটু হলো গিয়ে পরিষ্কার করে নিই। তারপরে ওইখানে তো খিচুড়ির চাল, ওই যে বললাম না খিচুড়ির মশলা কষানো শেষ। তো এখান দিয়ে আমি হচ্ছে গিয়ে চালটাকে একটু ধুয়ে নিচ্ছি। আর এই চালটা দিয়ে আসলে খিচুড়ি রান্না করলেন না মনে হয় কি পোলার চাল দিয়ে রান্না করেছি। চালটা একটু চিকন চিকন, তো চালটাকে আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই বন্ধুরা। তো এইখানে মশলাটা কষানো শেষ, কষানো হয়ে এসেছে। তো এখন হচ্ছে গিয়ে পোলার চালটা একটু দিয়ে দিই। আর বন্ধুরা এরকম বৃষ্টির দিনে কিন্তু পাতলা খিচুড়ি হোক আর ভুনা খিচুড়ি হোক খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমি চাল ডালটা দিয়ে আমার পরিমাণ মতো পানি দিয়ে নিব। তো যখন একটু ঝরঝরা হবে তখন হচ্ছে কি আমি নামিয়ে নিব। আর ভিডিওটা বড় করে লাভ নেই, খিচুড়ির রেসিপি তো আপনাদেরকে অনেক দেখিয়েছি, আমার আইডিতে অনেক আছে। আর আসলে রান্না আমরা কেউই কাউকে শিখাই না, প্রিয় বোন ও ভাইয়েরা, আমরা সব বোনেরাই খুব সুন্দর পারফেক্ট রান্না করতে পারি। আসলে হচ্ছে গিয়ে ওই যে আমাদের বড় ভিডিও দিতে হয়, আমরা যারা হচ্ছে গিয়ে ওই তো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তারা জানি যে আমাদের বড় ভিডিও দিতে হয়। তো আর কি ভর্তাগুলো বেটে নিব আর খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়িটা হতেই আমি হচ্ছে গিয়ে ভর্তাগুলো বেটে নিব। তো আজকে রান্না আমার এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, বাহিরের কোনো ব্লগে বা বাসার কোনো ভিডিওতে। আর আমি বাসায় প্রতিদিন যা করি না করি সবই তো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর এই তো আমি এখন ডালটাও দিয়ে দিব, তাহলে আর কি একসাথে হয়ে যাবে। আর এখন হচ্ছে গিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, খিচুড়িটাও হয়ে আসবে। একটু বুনা বুনা রাখবো আর কি খিচুড়িটা, পাতলা খিচুড়ি থাকবে না বা একেবারে ঝরঝরা না, একটু মাঝারি সাইজে হালকা একটু মাখা 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 খিচুড়ি থাকবে আর কি। তা আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।